আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 30শে মে 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরিত কর্তৃক বাংলাদেশ নাগরিক নিকট হতে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ais.teledoc.com.bd অথবা www.ais.gov.bd এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো সহকারী সম্পাদক গ্রেড হচ্ছে 12, বেতন হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। প্রার্থীকে অবশ্যই 30 বছর হতে হবে। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। এরপর যে পদটি রয়েছে কম্পোজিটর, পদের সংখ্যা হচ্ছে একটি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষার যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর অভিজ্ঞতা এবং সরাসরি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। এরপর হচ্ছে প্রুফ রিডার, পদের সংখ্যা হচ্ছে 2টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষার যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে প্রেরক, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। প্রার্থীকে অবশ্যই 30 বছর হতে হবে। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষার যোগ্যতা এসএসসি পাস সহ 2 বছর কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে কার্পেন্টার, পদের সংখ্যা হচ্ছে একটি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসাবে ট্রেড কোর্সের সনদ সহ 2 বছর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। তো এখানে 7 থেকে 1 পর্যন্ত যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন না: মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর। তো এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ডাকরুম সহকারী, পদের সংখ্যা হচ্ছে একটি, গ্রেড হচ্ছে 18, বেতন হচ্ছে 8,800 টাকা থেকে 20,010 টাকা। প্রার্থীকে অবশ্যই 30 বছর হতে হবে। এসএসসি পাস সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠান 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বগুড়া, বাগেরহাট। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত শর্ত আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 6/4/2024 খ্রিস্টাব্দ সাধারণ প্রার্থী ক্ষুদ্র নগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 30 বছর এবং যারা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন।
অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। তো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ais.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো অনলাইন আবেদন ফি শুরুর তারিখ ও সময় 4/6/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে এবং অনলাইন আবেদন শেষ তারিখ ও সময় হচ্ছে 4/7/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো অবশ্যই আপনাকে কিন্তু রঙিন ছবি আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর 380, এটি কিন্তু স্বাক্ষর, এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। এরপর হচ্ছে 300x300 পিক্সেল, এটি হচ্ছে ছবির সাইজ, এর এমবি অবশ্যই 100 KB হতে হবে। তো কিভাবে টাকা প্রেরণ করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো টেলিটক প্রিপেডের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 1 থেকে 7 নং ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এরপর হচ্ছে 8 নং ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো কীভাবে পেমেন্ট করবেন? তো দেখেন এখানে প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে, এই দুটো দেখে কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।